হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের যে ভিডিওটা নিয়ে তোমাদেরকে দেখাবো কিভাবে ER605-এ সাইট ব্লক করা যায়, যেমন ফেসবুক, ইউটিউব, ইয়াহু, জিমেল। তো সেগুলোকে কিভাবে ব্লক করা যায়, কিভাবে তোমার ইন্টারনেটে সেটাকে অ্যাক্সেস বন্ধ করতে হয়, সেটাই আজকে দেখাবো। চলুন করা যাক। প্রথমে আমাদেরকে ER605-এ লগ ইন করে নিতে হবে। তারপরে আমরা এখানে দেখব বিহেভিয়ার কন্ট্রোল বলে একটা অপশান আছে, তার মধ্যে ওয়েব ফিল্টারিং। ওকে বন্ধুরা, ওয়েব ফিল্টারিং মানে ইউআরএল ফিল্টারিং। তো ইউআরএল ফিল্টারিংয়ে প্রথমেই যেটা আছে সেটা জেনারেলের পরে ইনেবল ইউআরএল ফিল্টারিং, এটাকে টিক মারতে হবে, মেরে সেভ করতে হবে। তারপরে আমাদেরকে দেখুন, এখানে আমি এগুলো ডিলিট করে দিই একটা একটা করে, তাহলে আপনাদের সুবিধা হবে। দেখুন, সব ডিলিট হয়ে গেছে। আমি প্রথম থেকে ক্রিয়েট করছি। তো এখন আমরা এখানে চেক করে নেব যে আমাদের এখানে ইয়াহু চলছে কিনা। www.yahoo.com। দেখুন, ইয়াহু পেজ খুলে গেছে। নিউজে যাই, ফাইন্যান্স চলছে। এইবার আমরা কি করব, এখান থেকে অ্যাড ক্রিয়েট করব। আইপি গ্রুপ এডি বা ল্যান, পলিসি ডিনাই, মোট ইউআরএল পাথ। এবার ইউআরএল পাথ দেওয়ার পরে আমাদেরকে এখানে লিখতে হবে www.yahoo.com। এন্টার, স্টার ডট ইয়াহু ডট কম, এন্টার, ইয়াহু ডট কম ডট স্টার, কমপ্লিট। দেওয়ার পর এটাকে আমরা নিচে এসে ওকে করব, আর স্ট্যাটাস ইনেবল থাকবে, এফেক্টিভ টাইম এন। ওকে ডট কম, স্টার ডট এম ডট ফেসবুক ডট com, কম, এন্টার, এম ডট ফেসবুক ডট কম ডট স্টার। ফেসবুকের একটা সাইট আছে, এটাকে আমরা করে দিলাম। আর একটা ফেসবুকের সাইট আছে, সেই সাইটটাকেও আমাদেরকে ব্লক করতে হবে। সেই সাইটটা হচ্ছে fbcda.net। তো এটার জন্য আমরা কি করব, অ্যাড করব গ্রুপ এনি, ডিনাই, ইউআরএল পাথ www.fbctn.net, এন্টার, স্টার্ট ডট fbcdn.net, fbcdn.net। তো চলুন বন্ধুরা, এক এক করে দেখে নিই আমরা সবকিছু খুলতে পারছি কিনা। প্রথমে আমরা জিমেলকে লগ ইন করে নেব।
জিমেল .com। দেখুন বন্ধুরা, facebook.com-কে আমরা খুলতে পারছি না। সেম আরেকটা আমরা দেখে নিই, www.youtube.com। দেখুন বন্ধুরা, আমরা ইউটিউবকেও খুলতে পারছি না। ঠিক আছে, এবার আমরা যখন এখানে ইউটিউবকে এখান থেকে ডিসেবল করে দেবো, এখানে দেখুন ইউটিউব চালু হয়ে যাবে। দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন ইউটিউব চালু হয়ে গেল। আবার যখন এখানে আমরা গিয়ে ইউটিউবটাকে ডিসেবল করে দেবো, এর কিছুক্ষণ অ্যাকচুয়ালি এটার ক্যাচে ধরে আছে, তো এখান থেকে ক্যাচে আমাদেরকে ডিলিট করতে হয় হিস্ট্রি থেকে গিয়ে। তো হিস্ট্রি ক্লিক পাউসিং ডেটা অল টাইম ডিলিট ডেটা। ডিলিট হয়ে গেছে। এবার আমরা দেখে নেব আমাদের একটা একটা করে পেজ। তো আমরা প্রথমেই www.yahoo.com দেখে নিই খুলছে কিনা। দেখুন বন্ধুরা, yahoo.com এখন ওপেন হচ্ছে না। এইবার আমরা যদি yahoo.com-কে এখান থেকে ডিসেবল করে দিই, একবার লগ ইন করে নিই, ADMIN ট্যাব, ADMIN বিহেভিয়ার কন্ট্রোল ও ওয়েব ফিল্টারিং, ইউআরএল ফিল্টারিং। তো এখানে প্রথমে দেখুন yahoo.com, yahoo.com এখানে খুলছে না। তো আমি yahoo.com-কে আমি কি করলাম, আমি এটাকে ডিসেবল। এবার দেখুন yahoo.com খুলে যাবে, www.yahoo.com দেখুন ওপেন হয়ে গেল। আবার যখন আমি এটাকে ডিসেবল করে দেবো, তখন yahoo.com আর খুলবে না। সেইভাবে আমরা যদি জিমেলকে খুলি এখান থেকে, দেখবো যে জিমেল আমাদের খুলছে না। www.gmail.com দেখুন জিমেল আমাদের খুলছে না। সেম দেখে নিই আর কি কি আমরা করেছি। ইউটিউব.com, আমরা এখান থেকে একটা youtube.com চ্যানেলটাকে খোলার চেষ্টা করি। youtube.com দেখুন, আমরা facebook.com-টাকে খোলার চেষ্টা করি যে facebook.com-টা আমাদের খুলছে কিনা।
facebook.com। দেখুন ফেসবুকও খুলছে না। হিস্ট্রিতে গিয়ে আমাদের আরেকবার হিস্ট্রিতে গিয়ে বাই গ্রুপ, বাই ডেট, ডিলিটিং, অল টাইম, ডিলিটেড দা। দেখুন আমাদের ফেসবুকও আমাদের খুলছে না। এবার আমরা যদি এখানে ফেসবুককে অ্যালাউ করে দিই, ফেসবুককে আমরা অ্যালাউ করে দিই, এখান থেকে আমি অ্যালাউ করে দিচ্ছি ফেসবুককে। এবার দেখুন ফেসবুক আমাদের এখানে খুলে যাবে। দেখুন খুলে গেছে। যখনই আমরা ইয়ার 605 আবার এটাকে ইনেবল করে দিলাম। এটাকে ইনেবল করার পর কি করতে হবে আমাদেরকে এটা মিনিমাইজ করে এটাকে বন্ধ করে দিই, এটাকেও বন্ধ করে দিই। হ্যাঁ, এবার এখান থেকে আমাদের কি করতে হবে, আমাদের হিস্ট্রি থেকে ক্যাচেটাকে সরিয়ে দিতে হবে। ডিলিট, অল টাইম ডিলিট, এটা হয়ে গেল। এটা বন্ধ করে দিলাম, এটাকেও বন্ধ করলাম। এবার আমি এখান থেকে www.facebook.com এ লগ ইন করবো। তো দেখুন বন্ধুরা ফেসবুককে এখন পাচ্ছেন না। তো বন্ধুরা এইভাবেই আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ফেসবুক, ইউটিউব, জিমেল, ইয়াহু যেটাই আপনি চাইবেন এই ইউআরএল এর বেসিস আপনি এটাকে বন্ধ করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা, আজকের এখানেই শেষ করছি।